আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্লাড প্রেশারের চিকিৎসা নিয়ে কথা বলছিলাম। আমি আগেই বলেছি ব্লাড প্রেশার চিকিৎসা মানেই শুধু ওষুধ নয়। এখানে হলো ওষুধ ছাড়া চিকিৎসা এবং ওষুধ দিয়ে চিকিৎসা। তো সব রোগীর জন্যই ওষুধ এবং ওষুধ ছাড়া চিকিৎসা প্রযোজ্য হতে পারে। বাট কিছু রোগীর জন্য শুধুমাত্র ওষুধ ছাড়া চিকিৎসাটাই থাকবে। কার জন্য থাকবে না ওষুধ, কার জন্য ওষুধ থাকবে, এটি আসলে আপনি সরাসরি ডিসাইড করতে পারবেন না। এটার ডিসিশন নিতে হবে আমাকে বা আমার মতো আরো ডাক্তারদেরকে। এই সিদ্ধান্তটা নিতে হবে। তো আপনার যখন উচ্চ রক্তচাপ আছে, আপনি জানেন আপনার ব্লাড প্রেশার, আমি আগেই বলেছি কখন আপনাকে উচ্চ রক্তচাপ আছে বলে বলবো, সেটি কিন্তু আমি ভিডিওতে বলেছি যে সাধারণভাবে আমরা যদি একজন মানুষের ব্লাড প্রেশার 140 ওভার 140 উপরে এবং নিচে যদি 90 মিলিমিটার অফ মার্কারি এটা পাই অথবা এর চেয়ে বেশি পাই, তাহলে তাকে আমরা হাইপারটেনসিভ বলি। তবে একটা রিডিং দিয়ে বললে হবে না, পরপর 3টা রিডিং লাগবে, 7 দিনের গ্যাপ দিয়ে করতে হবে এবং একটা রিডিং নেওয়া যাবে না, অ্যাভারেজ অফ 2 or more রিডিংস নিতে হবে। এইটা হলো নিয়ম। এখন ধরে নিলাম যে কোনো একজন পেশেন্ট আসলো, তার ব্লাড প্রেশারটা বেশি আছে, তাহলে এখন আমরা তাকে কিভাবে চিকিৎসা করব? ওই যে সেই লাইফস্টাইল মডিফিকেশন, এটি তো জেনারেল, লবণ কম খাবেন, তৈলাক্ত খাবার খাবেন না, চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করে চলবেন, নিয়মিত হাঁটবেন, মানে এই যে কথাগুলো, এগুলো তো চলবেই। ধূমপান নিষেধ থাকবে, ঠিক না? মদ্যপান যদি কেউ করে থাকেন, যদিও আমাদের দেশের এই প্রবলেমটা অনেক কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে এটির থেকেও বিরত থাকতে হবে। তারপরে ওষুধটার ব্যাপারে আসলে আমি একটু বলতে চাই যে আমি আসলে ওপেন ফোরামে এরকম জায়গায় ওষুধের কথাটা না বলাই ভালো। তার কারণ এটি ডাক্তারের সিদ্ধান্ত। তবে ওষুধ যদি আপনি শুরু করেন, আপনার ডাক্তার যদি আপনাকে ওষুধ দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি কন্টিনিউ করতে হবে এবং সেটি চেষ্টা করবেন কোনো অবস্থাতেই যেন ওষুধ বন্ধ না হয়। তবে একটা জিনিস প্রবলেম হয় জানেন, সেটি হলো যে আপনি ওষুধ শুরু করলেন, কিন্তু ওষুধ শুরু করাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল, অর্থাৎ শুরু করার প্রয়োজন ছিল না। এই মুহূর্তে যদি ওষুধ শুরু করেন, তাহলে দেখা যাবে কিছুদিন ওষুধ খাওয়ার পরে আপনার ব্লাড প্রেশারটা ড্রপ করে যাচ্ছে। তখন আপনার মধ্যে কিছু সিমটম দেখা দিবে, মাথা ঘোরাবে, একটু মনে হবে যেন আমি একটু পড়ে যাচ্ছি, যে আমি একটু স্ট্যাগারিং হচ্ছে, একদিকে হাঁটতে চাইলে আরেক দিকে চলে যায়, এরকম হতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার ওষুধের মাত্রাটা কমিয়ে আনতে হবে, আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসে অফ করে দিতে হবে। যদি কারো রিয়েলি উচ্চ রক্তচাপ থাকে এবং যদি আমরা ওষুধ শুরু করার সময়টা খুব কশাস হই এবং রিয়েলি প্রয়োজন আছে বলে আমরা মনে করি, সেই ওষুধ সাধারণত আর বন্ধ করার প্রয়োজন পড়ে না। এটি মনে রাখতে হবে, ওষুধ বন্ধ করলে বরং ক্ষতি আরো বেশি হয়। তো ওই যে বললাম যে কোনো কোনো বেলায় ওষুধ শুরু করাটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওষুধটা কমানো যায় এবং বন্ধ করে ফেলা যায়। যাই হোক, এটি একটি জটিল প্রক্রিয়া, জটিল ইস্যু। এটা ডাক্তারদের মধ্যেও অনেক ডিবেট আছে, অনেক কথাবার্তা আছে। সেটি আপনার ডাক্তার সাহেব আপনার জন্য সিদ্ধান্ত নেবেন যে আপনার ওষুধটা, যদি ডাক্তার সাহেব আপনাকে ওষুধটা দিয়েই থাকে, তাহলে আপনি ওষুধটা চালিয়ে যাবেন। অনেক কষ্ট হলে ওষুধটাকে একটু চালিয়ে যাবেন এবং আপনার যদি কোনো সাইড ইফেক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেটি আপনি মনে করছেন হচ্ছে বলে মনে হয়, আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ওই বিষয়ে উনি আপনাকে সহযোগিতা করতে পারবে। তবে ওষুধ খাবেন, আপনি ধূমপান করে যাবেন, ওষুধ খাবেন, আপনি চর্বি জাতীয় খাবার খেয়ে যাবেন, ওষুধ খাবেন, আপনি লবণটা ঠিক মতো খেয়ে যাবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ওষুধও খেতে হবে, পাশাপাশি যে লাইফস্টাইল চেঞ্জেসের, এক কথায় আমি এখন বলি এটা লাইফস্টাইল চেঞ্জেস, এখানে অনেকগুলো লাইফস্টাইল চেঞ্জেসের বিষয় আছে। কাজে ওগুলো জিনিসও আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং পরিহার করতে হবে, নিয়মিত হাঁটতে হবে অবশ্যই। আমি আশা করি তাহলে ভালো থাকবেন। যাই হোক, উচ্চ রক্তচাপের চিকিৎসা এটা ডাক্তারদেরও যদি আমি পড়াই, আমি অনেক ডাক্তারদের ক্লাস নেই, ছাত্রদের ক্লাস নেই, সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা ডিসকাশন করি যে কিভাবে উচ্চ রক্তচাপের চিকিৎসা করা হয়। বাট আমরা যখন রুগীকে চিকিৎসা দিই, তখনও কিন্তু এটি একটি সেশন। আমি আপনাকে এখন উচ্চ রক্তচাপের কথা বলতেছি, অবশ্যই আপনার জীবন আচরণের বিষয়টি মনে রাখতে হবে, তারপরে ওষুধের কথায় আসতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।